আগামী ৩১ জানুয়ারি প্রথম পর্বের ইজতেমায় অংশ নিবে তাবলিগ জামায়াতের শুরায়ে নিজামের সদস্যরা। কিন্তু যাদের হাতে রক্তের দাগ, সেই সাতপন্থীদের ইজতেমা করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। রাজধানীর কাকরাইল মার্কাজ মসজিদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় মাওলানা সাদ অনুসারীদের নিষিদ্ধ করা সহ ৪ দফা দাবি জানায় শুরায়ে নিজামের অনুসারীরা। ৩১ জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাআল্লাহ। সেই বিষয়ে কোনো ধরনের বাধা নেই। তার কার্যক্রম ইনশাআল্লাহ প্রস্তুতি চলছে এবং আরো পুরোদমে শুরু হয়ে যাবে। দ্বিতীয় পর্বের যে ঘোষণাটা ছিল, সেই ঘোষণার বিষয়ে তো আমাদের ১৭ ডিসেম্বরের হত্যাকাণ্ডের পরে পরিস্থিতি পাল্টে গেছে। কাজেই ১৭ তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাতে টঙ্গীর ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না। যদি সরকার আশানুরূপ কোনো পদক্ষেপ গ্রহণ করে না, তাহলে ইনশাআল্লাহ ২৫ জানুয়ারি ২০২৫ শনিবার উলামা সম্মেলন থেকে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে।